এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। আল্লাহ রাসূলকে মেনে ইসলাম গ্রহণ করল আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা। আরও গোত্র ছিল বানু কাইনুকা, বানু কুরাইজা, বানু নাজির। এই গোত্রগুলা হচ্ছে ইহুদি গোত্র। কি গোত্র বললাম? ইহুদি গোত্র ছিল। এই গোত্রগুলো ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু ইসলাম গ্রহণ করলো। জোরে জোরে বলে মারহাবা। এর ভিতরে রমজান মাসের দ্বিতীয় হিজরি, রমজান মাসের 17ই রমজান, মক্কার কাফিররা মদিনায় যে আল্লাহ রাসূল এসেছেন, মক্কার কাফিররা সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী মদিনায় এসে ইসলামের দাওয়াত দেয়। মক্কাতে কাফিররা জ্বলে পুড়ে মদিনায় হামলা করার জন্য, মুসলমানদের উপর হামলা করার জন্য ষড়যন্ত্র করতে আরম্ভ করল। বদর ময়দানে যুদ্ধ হবে। ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা রওনা হয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 নয় 2 নয় 313 জন মুজাহিদ নিয়ে বেরিয়ে গেলেন। বদর প্রান্তরে যে অবস্থান হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় আসলো। বিজয় ছিনিয়ে নিয়ে এসে মদিনায় আসলো। এদিকে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আরো জ্বলতে আরম্ভ করলো। কি করবে? মুসলমানদের বিজয় আস্তে আস্তে চলতে আছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয়, ইসলামের ভিতরে মানুষের আশা দেখে মানুষ জ্বলে কিনা? ঠিক ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে আসতেছে, ইসলামের কথা বলতেছে, এই জন্য আপনার ওই সমস্ত লোকেরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই এই ব্যক্তিটি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ইসলাম গ্রহণ করলেন এবং তার নেতৃত্বে যে সমস্ত লোকেরা ছিল, যে সমস্ত অনুসারীরা ছিল, ওই লোকেরাও কিন্তু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলেন বাহ্যিকভাবে, কিন্তু মনে মনে অন্তরে কিন্তু কাফের থেকেই গেল। নাউজুবিল্লাহ। শুধুমাত্র মুসলমানদের দুশ্মনী করবে, ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে নস্যাৎ করে দিবে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ষড়যন্ত্র কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার অঙ্গ সঙ্গ যারা আছে, অনুসারী যারা আছে, তারা নিয়ে ষড়যন্ত্র শুরু করল। টুপি মাথায় দিয়েছে, জুব্বা পরনে রয়েছে। আল্লাহ রাসূলের পিছনে 1 নয় 2 নয় 10টি বছর কিন্তু নামাজ পড়েছে। 10 বছর নামাজ পড়েছে, কিন্তু বাহ্যিকভাবে ইসলাম, বাহ্যিকভাবে মুসলমান হয়েছে, অন্তরে কাফের থেকে গিয়েছে। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, রোজা রাখলে মুসলমান হওয়া যায় না, হজ যদি আপনি 14 বার করেন, কাবা শরীফ যদি আপনি 14 বার যদি আপনি তওয়াফ করে আসেন, তবুও কিন্তু আপনার মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ তাআলা বলতেছে, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে প্রথমে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করার পরে এরপরে উমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নামাজ রোজা ভালো আমল করবা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি আশা করে
করার জন্য, আল্লাহ সাক্ষাৎ কামনা করে, আল্লাহ সান্নিধ্যে যাওয়ার কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই ব্যক্তি যাতে ভালো আমল করে, শিরক মুক্ত আমল করে, বেদাত মুক্ত আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, আর ইবাদতের মধ্যে যাতে শিরিক না করে, অংশীদার সাব্যস্ত না করে। আমার ভাইয়েরা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ষড়যন্ত্র করতে আরম্ভ করলো যে একটার পর একটা মুসলমানদের বিজয় চলে আসতেছে, আমাদের গোত্র থেকে একটার পর একটা মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, মুসলমানদের দলে ঢুকতে আছে, ইসলামের দলে ঢুকতে আছে, আর ওদের কিন্তু আরো জ্বলতে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে আরম্ভ করল। তাবুক যুদ্ধে যাবে আল্লাহর নবী, তাবুক যুদ্ধে যাবে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল। কি এক নয় দুই নয়, 14 জন মুনাফিক প্রধান। কি বললাম বলেন, কি বললাম একটু শুনে। 14 জন মুনাফিক প্রধান, 14 জন মুনাফিক প্রধান যেই রাস্তা দিয়ে যাবে আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে মুখোশ পরে কিন্তু বসে আছে। একজন সাহাবী আল্লাহ রাসূলের উটের লাগাম ধরে টানে, আর একজন ব্যক্তি ওই আল্লাহ রাসূল যে উটের উপরে সওয়ার হচ্ছে ওই আরেকজন সাহাবী কিন্তু উটের পিছন থেকে হাঁকায়। এরপরে যখন কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে ওই 14 জন মুনাফিক দণ্ডায় বাঁধা রয়েছে, মুখোশ পরে মুখ দেখা যায় না, উটে চড়ে গেছে, যে উটগুলো দেখা যায় 14 জন মুনাফিক মুখোশধারী, অর্থাৎ মুখ ঢেকে আছে। এই আপনার মুনাফিকগুলো রাসূলের আপনার যাত্রা বন্ধ করল, তবে রাসূলকে ওই পাহাড়ের পাদদেশে ওই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেবে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র। এরপরে যখন ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ সামনে দুশমন, মুখ ঢেকে আছে, চিনা যায় না, আল্লাহর নবী কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চিনতে পাচ্ছেন তাদেরকে? বলতে সাহাবীরে শোনো, তাদেরকে চিনতে পারি না, কিন্তু এই উটগুলো হচ্ছে অমুকের উট, অমুকের উট, অমুকের উট। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিলেন, জিবরিল রে, যা রে জিবরিল, আমার হাবিবকে জানায়া দে রে জিবরিল, আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, ইসলামকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমার হাবিবের পিছনে 10 বছর নামাজ পড়লো, 10 বছর নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে রোজা রেখেছে, হজ করেছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, দান সদকা করে ঠিক, কিন্তু কোরআনের প্রত্যেকটা বিষয় মানে না। না মানার কারণে তার বাহ্যিক একরকম, আর ভিতর আর এক রকম, তার আগমন একরকম আর প্রস্থান হচ্ছে আর এক রকম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ধরনের লোকেরা যখন মারা যাবে তখন নবী আপনি তাদের জানাজা পড়বেন না। এই লোকগুলোকে বলা হয় মুনাফিক। কি বললাম? মুনাফিক। এই লোকগুলো হচ্ছে মুনাফিক। এই রোগের নাম হচ্ছে নেফাক। কারণ হচ্ছে আপনার একজন শত্রু রয়েছে, সাপাহারে শত্রু রয়েছে, কিন্তু আপনি ওই শত্রুকে চিনেন, ওই শত্রুকে আপনি চিনেন, আপনাকে যদি আক্রমণ করতে আসে তাহলে কিন্তু আপনি প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, কথা ঠিক কিনা? কিন্তু আপনার ঘরের আপনার বউটা, আপনার ভাই,
আপনার ভাই আপনার বউটা যদি আপনার শত্রু হয় তাহলে আপনাকে বাঁচাবে কে? আপনাকে বাঁচাবে কে? সুতরাং আপনার বউ যদি আপনার শত্রু হয়ে যায়, সবচেয়ে আপনার ক্ষতি করবে, সবচেয়ে আপনার দুশ্মন হবে। অনুরূপ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদকা করে, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধান মানতে চায় না, ওরা হচ্ছে সবচেয়ে ইসলামের শত্রু, ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণভাবে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইসলামের অনুসরণ করো না। শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, শয়তান দুই কোয়ালিটির। কয় কোয়ালিটির? শয়তান হচ্ছে দুই কোয়ালিটির। এই দুই কোয়ালিটির শয়তান, এক কোয়ালিটি হচ্ছে মানুষ আর এক কোয়ালিটি হচ্ছে জিন শয়তান। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। যেহেতু আমার সময় শেষ, প্রধান বক্তা চলে আসতেছে, আপনাদেরও প্রধান বক্তার জন্য অপেক্ষা করতেছেন। তো এই যে অনেকগুলো আলোচনা ছিল, তো সেই দিকে আর যাব না। যে রোগগুলো থাকলে, যে নমুনা, যে নিদর্শন, যে আলামতগুলো থাকলে ওই রোগটা আপনার জেনে নেবেন কি যে এই রোগটা এর ভিতরে রয়েছে। জানবেন কি যে এই রোগ থাকার কারণে এই ব্যক্তি মরলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, জাহান্নামে দিবেন, এবং এর জানাজা চলবে না। বুঝতে পেরেছেন? নাম্বার 1 হিসাব করবেন। 1 নম্বর, মুনাফিকরা হবে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বললেন, আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াশহাদু, তিনি বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। হাদিসের ভাষায় রয়েছে, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হচ্ছে 4টি, তার মধ্যে ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা খলাফা, ওয়া ইজা উতিমিনা খানা, ওয়া ইজা খাসামা ফাজারা। যখন মুনাফিকরা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া করলে আপনার অশ্লীল ভাষা বলে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? নাম্বার 2, কসমকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। একটা অন্যায় করেছে বা কোনো কিছু দেওয়ার জন্য আপনার প্রতিশ্রুতি দিতেছে, তখন আল্লাহর কসম, ইনশাআল্লাহ, এটা কিন্তু ব্যবহার করে, আছে না নাই? এরপরে 2-3 নম্বর হলো ঈমান আনার পরে কুফরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ছলনা করো না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। তাহলে ঈমান আনার পরে কাফের হয়ে, দেহ, জিসিম, বডিকে তারা কি করে, সুন্দর করে আপনার চাকচিক্য করে, বেশভূষা করে মানুষকে দেখায়, টুপি মাথায় দেয়, সময়সীমা আসলে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, পাঞ্জাবি শরীরে দেয়, টুপি মাথায় দেয়। দেওয়ার পরে কিন্তু মানুষকে আপনার এটা জানাতে চায় যে আমি একজন ভালো একজন মুসল্লি, আমি একজন ভালো দরবেশ সাহেব। কথা ঠিক কিনা? এরপরে প্রত্যেক আওয়াজ, এই যে জালসা মাহফিল, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, খুতবা, এগুলোকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। যে ওই যে একটি আয়াত বলেছিলাম যে যার অনুকূলে যাবে না কোরআন কারীম, তার অন্তরটা জ্বলে থাকবে আর তার ক্ষতি বৃদ্ধি হবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা এই কোরআন কারীম মানবে না, এই কোরআনের প্রতি আপনার ঈমান আনবে না, তাদের কিন্তু ক্ষতি বৃদ্ধি হবে, তাদের ক্ষতিবৃদ্ধি হবে। প্রত্যেক আওয়াজকে, এই যে বক্তব্য, এই যে জালসা মাহফিল, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, আপনার খুতবা, এগুলোকে তারা নিজের বিপক্ষে মনে করবে, যে আমাদের বিরুদ্ধেই কথা বলতেছে। এরপরে ইসলামের দিকে ডাকলে তারা আসবে না, মাথা ঘুরিয়ে নেবে। বুঝতে পারছেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের জন্য খরচ করতে চাইবে না।
আল্লাহ রাসূল ইসলাম যারা মানে, ইসলামের যারা কাজ করে, নবীর পথে যারা কাজ করে, আল্লাহর পথে, কোরআনের পথে যারা কাজ করে, তাদের পিছনে খরচ করতে চাইবে না। এরপরে 9 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে কর্মবাসস্থান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে, আছে না নাই? হ্যাঁ। এরপরে বিচার ব্যবস্থাকে তাগুতের কাছে নিয়ে যায়। এটা হচ্ছে 10 নম্বর। তাগুতটা হচ্ছে এমন একটি শক্তি যে নিজে অন্যায় করে এবং অন্যকে অন্যায় করার জন্য আদেশ দেয়, এবং ভালো কাজের বাধা প্রদান করে। এরকম ব্যক্তিকে বলা হয় তাগুত। এবং কোরআন অনুযায়ী বিচার ফাইসালা করে না, নিজের মন মস্তিষ্ক থেকে বিচার ফাইসালা করে, এই ধরনের ব্যক্তিবর্গকে বলা হয় তাগুত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 10 নম্বরে বললেন কি বিচার ব্যবস্থা তাগুতের কাছে নিয়ে যায়। 11 নম্বর হলো সত্য প্রকাশ হওয়ার পরও কিন্তু নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? এরপরে 12 নম্বর হলো মুসলমানদের পথ অনুসরণ করে না, ইসলামের পথ অনুসরণ করে না। আত্তাবিউল বাতিল, বাতিলের পথ অনুসরণ করে চলে, অনুকরণ করে চলে, আছে নাই? হ্যাঁ, আর কি আছে? বাতিলের পথ অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপরে 13 নম্বর হলো শিরক হুকুমাতের অনুসরণ করে, শিরক হুকুমাতের সাথে জড়িত। শিরক হুকুমাত যদি আপনার যদি শিরক থাকে, আল্লাহ তাআলা কোশ্চেন করে আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতই নামাজ রোজা করেন, আপনি হজ করেন, কোনো কিছু সমস্যা, আপনার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এরপরে শিরক ইবাদতের সাথে জড়িত মুনাফিকরা কাফেরের সাথে বন্ধুত্ব করে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাফেরের সাথে বন্ধুত্ব করা যাবে না, তোমরা ইসলামের যারা পথে চলে তাদের সাথে বন্ধুত্ব করো, সে পথে চলো। মুনাফিকরা আপনার ধোঁকাবাজ। মানুষ যখন নামাজ আদায় করে থাকে প্রকৃতভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আপনার নামাজ পড়ে না। এরপরে মুনাফিকরা আপনার মাঝামাঝি অবস্থান করে, ইসলামকে নিয়ে তাচ্ছিল্য করে, ছলনা ওজর পেশ করে মুনাফিকরা, অন্যায়ের আদেশ করে মুনাফিকরা, এরপরে ভালো কাজের বাধা প্রদান করে মুনাফিকরা, ফাসাদ সৃষ্টি করে মুনাফিকরা, শয়তানের আনুগত্য করে মুনাফিকরা, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টকে করাই করে মুনাফিকরা। এই হচ্ছে, আরও রয়েছে অনেকগুলো কোরআন কারীম থেকে আমি বাছাই করে কিন্তু এগুলো সংগ্রহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে এই সমস্ত দোষ থেকে মুক্ত দান করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।